হ্যালো, পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদেরকে ইম্পোর্ট ডাটা ফ্রম ফোল্ডার এই অপশনটা ব্যবহার করে কিভাবে একটা ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলি থাকে সেই ফাইলগুলির ডাটাগুলিকে একত্র করে রিপোর্ট তৈরি করতে পারেন সেই অপশনটা মূলত আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন তাহলে শুরু করা যাক। আমি এই বিষয়টা দেখানোর জন্য বা বোঝানোর জন্য একটা এক্সেল ফাইলে একটা স্যাম্পল বা একটা তৈরি করেছি আপনাদের জন্য। তো দেখেন, এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করেছি, একটা কাল্পনিক ফোল্ডার। সেই ফোল্ডারের মধ্যে কিছু এক্সেল ফাইল দেখিয়েছি, 5টা এক্সেল ফাইল আছে। তো এখানে যেটা হয়, যেহেতু এটা সেলস ফোল্ডার, তার মানে এই সেলস ফোল্ডারটা প্রতিনিয়ত আপডেট হয়। তার মানে এক্সেল 5 আছে, এরপরে 6 আসবে, এরপরে 7 আসবে, এরপরে 8 আসবে। তো আমাকে এখন যেটা করতে হয় সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাকে এটার মধ্যে ঢুকতে হয়, ঢুকে ঢুকে নতুন যে ফাইলটা আসে সেই ফাইলটার ডাটাটাকে আমাকে একত্রিত করতে হয়। তো এই ডাটার যে প্যাটার্নটা সেটা অনেকটা এরকম যে এক্সেল 1-এ এই ধরনের একটা ডাটা থাকে, যেখানে সাভারের কিছু সেলসের ডাটা দেওয়া আছে। এক্সেল 2-তে আমাকে কিছু নরসিংদীর কিছু সেলসের ডাটা দেওয়া আছে। তো আমাকে যেটা করতে হয় সাধারণত সেটা হচ্ছে এরকম যে সাপোজ এক্সেল 1-এর পরে এক্সেল 2-এর ডাটা এসেছে, তাহলে আমাকে যেটা করতে হবে এটা ঠিক নিচে নিয়ে আমাকে এই ফাইলটা অ্যাড করে দিতে হবে। ঠিক এরপরে এক্সেল 3 যখন আসবে, এক্সেল 3 ডাটা এখানে দিতে হবে, এক্সেল 4-এর ডাটা, এরকম ভাবে আমাকে চলতেই হবে। অর্থাৎ টোটাল কাজটা আমাকে আসলে ম্যানুয়ালি করতে হয়। বাট যদি একটা ফোল্ডারের মধ্যে আপনার এরকম ফাইলগুলি থাকে এবং সেই ফাইলগুলি আপনার যদি প্যাটার্নগুলিও সেম থাকে, প্যাটার্ন বলতে আমি বলতে চাচ্ছি যে এটার যে হেডিং কলাম সেই হেডিং কলামগুলি সেম থাকবে এবং এটার যে ডাটা টাইপ সেই ডাটা টাইপ যদি সেম থাকে, সাধারণত একটা ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলি থাকে সেগুলি সাধারণত একই ধরনের প্যাটার্ন হয়ে থাকে। তো সেই সমস্ত কাজের ক্ষেত্রে আসলে আমি এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, ইম্পোর্ট ডাটা ফ্রম ফোল্ডার, এই অপশনটা এটা আপনাদেরকে খুব সহজে রিপোর্ট তৈরি করতে সহায়তা করবে। তো এর পরে আসলে যেটা ঘটে, এরপরে আসলে যদি আপনি পাওয়ার কোয়েরির মাধ্যমে ইম্পোর্ট ডাটা ফ্রম ফোল্ডার অপশনটা ব্যবহার করে আপনি যদি একবার আপনার ফাইলগুলিকে একত্র করতে পারেন, এরপর নতুন যখন কোনো ফাইল আসবে, সাপোজ এখানে এই মুহূর্তে এক্সেল ফাইলের ডাটা 5 পর্যন্ত দেওয়া আছে, সাপোজ এখানে এক্সেল 6 চলে আসলো, তো সেই ক্ষেত্রে আপনি যে ফাইলটা তৈরি করেছেন সেই ফাইলটাতে শুধু একটা রিফ্রেশ ক্লিক করলেই হবে। আপনাকে তখন আর এই এক্সেল ফাইলের মধ্যে ঢুকে প্রতিটা আলাদা আলাদা করে সংযোজন করতে হবে না এই ডাটাটাকে। জাস্ট একটা রিফ্রেশ ক্লিক করবেন, খুব সহজেই দেখতে পারবেন যে আপনার ডাটাটা এটার মধ্যে চলে এসেছে। তো চলেন আমরা এখন রিয়েল এক্সাম্পলে চলে যাই যে আসলে এটা কিভাবে কাজ করে বা আমরা কি নিয়ে কাজ করব। তো আমার এই ফোল্ডারের মধ্যে দুটো এক্সেল ফাইল আমি এনে রেখেছি। এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের ডাটা আছে। আমি একটু ডাটার প্যাটার্নটা দেখাই। এই জানুয়ারি ফাইলের মধ্যে যে ডাটাটা আছে সেটা ডেট দেওয়া আছে, শোরুম দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কোয়ান্টিটি, টোটাল সেলস এবং টোটাল কালেকশন দেওয়া আছে। তো এটা আমার টোটাল জানুয়ারি মাসের টোটাল সেলসের একটা স্টেটমেন্ট। ঠিক তেমনিভাবে ফেব্রুয়ারি মাসে আমি যদি ঢুকি, তো ফেব্রুয়ারি মাসের সমস্ত ডাটাগুলি আমার সামনে আছে এবং এটারও যে ডাটা স্ট্রাকচার সেটাও কিন্তু একেবারে দেখেন কলামের নামগুলি একেবারে হুবাহু সেম। এবং এটার যে ডাটার প্যাটার্নটা, এই ডাটার প্যাটার্নটা, এটা নাম্বার, আগেরটারও নাম্বার ছিল, এখানে এটা ডেট, আগেরটারও ডেট প্যাটার্ন ছিল, এগুলি টেক্সটের ডাটা ছিল। তার মানে আমার সমস্ত ফাইলের ডাটার প্যাটার্নগুলি সম্পূর্ণভাবে সমান। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইম্পোর্ট ডাটা ফ্রম ফোল্ডার, এই অপশনটা ব্যবহার করে আমি রিপোর্টটা তৈরি করতে পারি। তো আপনি যদি এক্সেলের মাধ্যমে এটা করতে চান সেটা আপনি খুঁজে পাবেন হচ্ছে ডাটার মধ্যে চলে আসবেন, ডাটার মধ্যে এসে গেট ডাটা, দেন হচ্ছে ফ্রম ফোল্ডার। বাট আমরা যেহেতু পাওয়ার বিআই এর রিপোর্টিংটা শিখছি, সো আমরা পাওয়ার বিআইতে চলে যাব। পাওয়ার বিআইতে গিয়ে আমরা এখানে এসে গেট ডাটা দেওয়ার পরে মোর অপশনে চলে যাব। মোর অপশনে যাওয়ার পরে ও যে কাজটা করবে সেটা হচ্ছে আমাকে এই উইন্ডোটা দেবে। তো এই উইন্ডোটার মধ্যে আমি এই ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট কানেক্টে ক্লিক করার পরে আমাকে পাথটা বলে দিতে হবে। তো আমি এক কাজ করি, আমার যে ফাইলটা আছে সেই ফাইলের পাথটা কপি করে নিয়েছি, যেহেতু পাথটা অনেক বড়। সো জাস্ট কপি, দেন এখানে চলে যাব, এখানে গিয়ে আমি আমার পাথটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমি জাস্ট ওকে কনফার্ম করব। ওকে কনফার্ম করলেও যেটা করবে সেটা হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে সে আমাকে নিয়ে যাবে। দেখেন আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই ফোল্ডারের মধ্যে দুটো ডাটা আছে বা দুটো ফাইল আছে, সেই দুটো ফাইলকে কিন্তু সে আমাদের সামনে নিয়ে চলে এসেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম ডাটাতে চলে যাব। ট্রান্সফর্ম ডাটাতে যাওয়ার পর
আমাদের পাওয়ার কোয়েরির মধ্যে সে আমাদেরকে নিয়ে চলে আসবে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে শুধু কন্টেন্ট এবং কন্ট্রোল চেপে ধরে নেমের উপরে ক্লিক করব। তার মানে শুধু এই দুইটা অপশন আমি রাখবো। রাখার পরে রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দেবো, অর্থাৎ অন্য সমস্ত কলামগুলিকে আমি মুছে দিলাম। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বাইনারি ফাইলগুলি আছে, এই বাইনারি ফাইলগুলিকে আমি জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলেও যে কাজটা করবে সেটা হচ্ছে এই বাইনারি ফাইলগুলিকে প্রথমে এক্সেল ফাইলে কনভার্ট করবে, এক্সেল ফাইলে কনভার্ট করার পরে শিটে কনভার্ট করবে, শিটে কনভার্ট করে সে আমাকে ডাটাটা দেখাবে। তো এই কাজগুলি আসলে মূলত আপনাকে করতে হবে না, ওই সমস্ত কিছু করে দেবে। দেখেন এটার পরে আমাকে এই অপশনটা আসবে, এই অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট ওকে করে দেবো। ওকে করলেই ও যে কাজটা করবে সেটা হচ্ছে একটা ইনভোক ফাংশন তৈরি করবে। ইনভোক ফাংশন তৈরি করার মাধ্যমে আপনাকে সমস্ত কাজটা করে দেবে। বাট এইখানে কিন্তু সে আপনাকে আদৌ আসলে কোনো ধরনের ঝামেলার মধ্যেও ফেলবে না যে আসলে কিভাবে কাজটা করা যায় বাকি। তো আমরা এখানে আবার চলে যাবো। এখানে আসার পরে দেখতে পাবো যে সে আমাকে এই যেটা বলেছিলাম ইনভোক ফাংশনগুলি তৈরি করে দিয়েছে, এবং সে আমাকে দেখেন এইটা হচ্ছে আমার সেই ডাটা ফোল্ডার ডাটা নাম করে একটা ফাইল তৈরি করেছে। সেই ফাইলের মধ্যে সে আমার সমস্ত ডাটাগুলি নিয়ে চলে এসে, যেমন আমার এখানে দুটো ফাইল আসার কথা ছিল, একটা হচ্ছে জানুয়ারি। আমি যদি একটু খেয়াল করি এখানে দেখেন এখানে জানুয়ারিও আছে, এখানে ফেব্রুয়ারিও আছে। আচ্ছা, তো এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আপনাদের এই ফাইলের সাথে, অর্থাৎ এই যে অ্যাকুমুলেটেড একটা ফাইল হয়েছে, সেই অ্যাকুমুলেটেড ফাইলের সঙ্গে ফাইলের সোর্স নেমটা রাখবেন। তো দেখেন যখন আমি এটা তৈরি করেছি বা ওকে যখন তৈরি করতে বলেছি, ও কিন্তু আমাকে সোর্স ফাইলটা দেখায়নি। আমাকে কিভাবে চেক করতে হলো, ভিতরে ঢুকে এই ফিল্টারের মধ্যে ঢুকে আমাকে জাস্ট চেক করে নিয়ে আসতে হলো যে এটা আসলে আছে কিনা। বাট আমি আসলে এইভাবে চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে দুটো ফাইল, একটা জানুয়ারি ফাইল এবং একটা ফেব্রুয়ারি ফাইল আছে, আমি যেন এখান থেকে খুব সহজে বুঝতে পারি যে এটা আমার জানুয়ারি ফাইল থেকে এসেছে, এটা আমার ফেব্রুয়ারি ফাইল থেকে এসেছে। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে একটু কষ্ট করে, সেটা হচ্ছে শেষের এই অপশনটাকে চেঞ্জ, এটা মুছে দিতে হবে। এটা মুছে দেওয়ার পরে আপনাকে এক্সপ্যান্ড টেবিল কলাম এটাও মুছে দিতে হবে। এইটা মুছে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আসতে হবে। এইখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আচ্ছা আরেকটু আমাদেরকে ব্যাকে যেতে হবে, জাস্ট এই অপশনটাতে, ইয়েস, এই অপশনটা পর্যন্ত আপনাকে আসতে হবে, অর্থাৎ ইনভোক কাস্টম ফাংশন এই অপশনটা পর্যন্ত আপনাকে আসতে হবে। যখনই আমি এইখানে চলে আসলাম তখন দেখেন আমাকে টোটাল 3টা কলাম সে আপনাকে সবসময় দেবে। এই 3টা কলামের মধ্যে বাইনারি ফাইলটাকে সে কনভার্ট করে টেবিলে। তো যেহেতু আমাকে বাইনারি ফাইল থেকে টেবিলে কনভার্ট হয়ে যাচ্ছে, আমার কন্টেন্ট এই বাইনারি ফাইলটার দরকার হবে না, রিমুভ করে দেবো। তো আমি চাচ্ছিলাম মূলত এইটা, ফেব্রুয়ারি এবং জানুয়ারি। তো আমি এটাকে রাখবো, রাখার পরে এখানে ক্লিক করব, এরপরে যা হচ্ছিল ঠিক এক্স্যাক্টলি ওকে করে দেবো, ঠিক আগের অবস্থায় সে ডাটাটা নিয়ে যাবে। এবং এটাকে আমি জাস্ট ডাটার প্যাটার্নটাকে ডেটে কনভার্ট করে দেবো, ডেটে কনভার্ট করে দেবো। এখন সুবিধাটা কি? এখন সুবিধাটা হচ্ছে আগে যে ফাইলটা একটু আগে আমার ছিল সেটা হচ্ছে এইখান থেকে ছিল, ডেট থেকে শুরু করে আমার টোটাল কালেকশন পর্যন্ত আমার ডাটাটা ছিল। বাট এই যে কলামটা আমি তৈরি করেছি, নতুন যে কলামটা, নেম নাম করে কলামটা, এটা কিছুক্ষণ আগে ছিল না। এই জন্য আমাকে এখান থেকে মুছতে জাস্ট ইনভোক ফাংশনটা পর্যন্ত যেতে হয়েছিল। তো তার মাধ্যমে আপনি এখন দেখেন খুব সহজে এখান থেকে বুঝতে পারছেন যে কি কি ডাটা আছে। যেমন এখানে আপনার জানুয়ারি মাসের এক্সেল ফাইলের ডাটা আছে, ফেব্রুয়ারি মাসের এক্সেল ফাইলের ডাটা আছে। আপনি চাইলে এখান থেকে তুলে ফেব্রুয়ারিতে ক্লিক করলে আপনি শুধু ফেব্রুয়ারির ডাটাগুলি দেখতে পাবেন। ঠিক তেমনি এখানে যদি যান গিয়ে আপনি যদি জানুয়ারিতে যান তাহলে শুধু জানুয়ারির ডাটাটা দেখতে পাবেন। তো এনিওয়ে আমি সমস্ত ফিল্টারগুলিকে জাস্ট ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে জাস্ট নর্মাল করে দিলাম। বাট এখানে এক্সেল এসএক্স এই কথাটা আসলে দেখতে ভালো লাগছে না। সো আমরা যে কাজটা করবো এটাকে স্প্লিট কলাম করে ফেলবো। আপনি যদি আমার স্প্লিট কলাম সম্পর্কে অ্যাডভান্স টিউটোরিয়াল জানতে চান তাহলে আপনি আমাদের যে পাওয়ার বিআই বাংলা আছে, এই পাওয়ার বিআই বাংলাতে চলে যাবেন। পাওয়ার বিআই বাংলাতে গেলে আপনি আমাদের এখানে স্প্লিট কলামের উপরে আমাদের বেশ কিছু সিরিজ টিউটোরিয়াল দিয়ে দেওয়া আছে স্প্লিট কলাম সম্পর্কে। দেখেন এখানে আপনি দেখতে পাবেন স্প্লিট কলামের উপর টিউটোরিয়াল দেওয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে আমাদের স্প্লিট কলাম সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে নিতে পারেন। এনিওয়ে, তো আমি এখন এটাকে স্প্লিট করব ডটের উপর বেস করে। তো জাস্ট এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে সরাসরি চলে যাব স্প্লিট কলামে ডেলিমিটারে গিয়ে জাস্ট আমি পয়েন্টের উপরে যেটা আছে ঠিক এক্স্যাক্টলি এরকম লেফট মোস্ট ডেলিমিটার দিয়ে আমি ওকে কনফার্ম করে দেবো। তাহলে যেটা করবে সেটা হচ্ছে মাসগুলিকে একটা জায়গায় রাখবে আর এক্সেলগুলিকে একটা জায়গায় রাখবে। তো এটাকে রাইট বাটন ক্লিক করে আমি রিমুভ করে দেবো। ওকে, খুব ভালো।
আমার রিপোর্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ডাটা টাইপগুলিকে সেট করে দিতে পারি। জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল এ দেখিয়ে দিলাম, সমস্ত টেবিলটা সেট হয়ে গেল। এরপরে জাস্ট আমি এখানে ডাটা টাইপ এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অটোমেটেড যে ডাটা টাইপের সিস্টেমটা আছে সেইটা আমরা ব্যবহার করতে পারি। তো এটার জন্য ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে গিয়ে ডিটেক্ট ডাটা টাইপ এটাকে সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি আমার সমস্ত ডাটা টাইপটা নিয়ে নিল। আমরা জাস্ট একটু রিভিউ নিয়ে নেব যে সমস্ত কিছু ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ডাটা অনুযায়ী সমস্ত ডাটা টাইপগুলিকে সে ধরে নিয়েছে। এটাকে একটু রিনেম করে দেবো, রিনেম করে এটা নিয়ে দেবো হচ্ছে সোর্স, SOURC সোর্স, দেন এন্টার। ওকে ফাইন, আমার কাজ শেষ। এবার আমি সরাসরি চলে যাব হোম, দেন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইয়ের মধ্যে আমি আমার ফোল্ডারের যে ডাটাটা তৈরি হলো সেই ফোল্ডারের ডাটাটাকে আমি পাওয়ার বিআইতে নিয়ে চলে আসলাম। তো সেটাকে লোডিং দেবে, কিছু কাজ করে নেবে, কিছুটা সময় লাগবে। তো সেগুলিকে সে দেখে নিয়ে চলে এসেছে পাশে। আমরা এক কাজ করি, নতুন একটা শিট নেই, নতুন একটা শিট নিলাম। তো এখান থেকে একটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাট্রিক্সটা ব্যবহার করতে পারি। ম্যাট্রিক্সটা ব্যবহার করলাম, এখান থেকে সাপোজ আমি আমার ডিস্ট্রিবিউটরের নেম এটা ক্লিক করলাম, আর টোটাল সেলস কোয়ান্টিটি এবং সেলস অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম। এটা চলে আসলো। আমি চাইলে এখান থেকে ডেটটা ধরে এটাকে একটু ফরম্যাটিং করে দিতে পারি। ফরম্যাটিং করে দিলাম, হয়ে গেল। তো তার মানে দেখেন এখন কিন্তু আমাদের সামনে রিপোর্ট চলে এসেছে। তো চলেন আমরা এখন আবার কিছু ডাটা আপডেট করে আসি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো ডাটা আছে। আমি এটা বোঝার জন্য একটা স্লাইসার নিই, স্লাইসার নিলাম এবং এই স্লাইসারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সোর্সটা বসিয়ে দিই। সোর্স তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই সোর্সটা আমরা দেখতে পাচ্ছি। তো চলেন এখানে আমরা কিছু নতুন ডাটা আপডেট করে আসি। আমাদের এই ফোল্ডারটার মধ্যে আমরা আরো দুটো মাস দিচ্ছি ডাটা, মার্চ এবং এপ্রিল। জাস্ট কাট করি বা কপি করে এই ফোল্ডারটার মধ্যে রেখে আসলাম। রেখে এসে সরাসরি এখানে চলে যাব এবং এখানে এখন যদি আমি একটা রিফ্রেশ ক্লিক করি, রিফ্রেশ দেন ও যে করবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের ডাটার প্যাটার্নটা তৈরি করা আছে, ও খুব সহজেই এখানে দেখেন এখানে অ্যামাউন্ট কিন্তু কোয়ান্টিটি সমস্ত কিছু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ একটু আগে জানুয়ারি ফেব্রুয়ারি ডাটা ছিল, এখন মার্চ এপ্রিলের ডাটাও চলে এসেছে। এখন আপনি চাইলে ফেব্রুয়ারির ডাটাটা ক্লিক করতে পারেন, একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু এখন শুধু ফেব্রুয়ারি মাসের ডাটা। আপনি যদি মার্চ মাসের ডাটা ক্লিক করতে চান, এখানে কিন্তু শুধু মার্চ মাসের ডাটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এরকম ভাবে আপনি ওই ফোল্ডারের মধ্যে এরপরে যত মাস আসতেই থাকবে, আপনার এখানে জায়গাটা নিজেই আপডেট হবে, ডাটাগুলিও আপডেট হবে। সোর্সের জন্য যে আমি স্লাইসার তৈরি করেছি, স্লাইসারটাও আপডেট হবে। তো আপনি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন দেখার জন্য। এখানে যাব, এখানে গিয়ে আমরা স্লাইসার আইটেমে গিয়ে এটার যে টেক্সটের সাইজটা আছে, টেক্সটের সাইজটা বড় করে দিলাম। এরপর এই অপশনটাকে আপনি যদি একটু বড় করতে চান, এটাতে এসে এইখানে এসে আপনি গ্রিড লাইন এসে এটাকে একটু বড় করে দিতে পারেন খুব সহজে, তখন আপনি ডাটাগুলিকে দেখতে পাবেন। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করি দেখতে পাবো যে আমার জানুয়ারি মাসের ডাটাগুলি চলে আসছে। তো এইরকম ভাবে আসলে আপনি ফোল্ডার বেস রিপোর্টের মাধ্যমে খুব সহজে প্রতিনিয়ত আপডেট রিপোর্ট তৈরি করতে পারেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।